মনকে মুক্ত কর, ভালো করে কান পেতে শোনো। সে যে আকুল হয়ে ডাকছে তোকে, তার কাতর আরতিতে সাড়া দিলে তবেই সকল অস্থিরতা থেকে তোর মন মুক্ত হবে। পরম শান্তি পাবি। বাবা 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 বাবা, কোথায় গেলে তুমি? বাবা বাবা, কোথায় চলে গেলে? বাবা কোথায় গেলে? কোথায় গেলে তুমি? বাবা কোথায় গেলে? যার সাথে তোর নারীর টান, তার ডাক যদি তুই শুনতে না পাস, তাহলে জগতে আর্তের ডাক শুনবি কেমন করে? নারীর টান? মা, মা ডাকছে আমাকে। হরি তুমি মোদের হরো, আবার তুমি মোদের হরো। যুগল রূপে তোমায় দেখে হৃদয় ভরো ভরো, হৃদয় ভরো ভরো। শুনতে পেয়েছি, শুনতে পেয়েছি গো মা, তোমার ডাক আমি ঠিক শুনতে পেয়েছি। মহেশ্বর যা চাইবেন আমি তাই করব মা, তাই করব। আমার ডাক তুমি শুনতে পাচ্ছ না লোকনাথ? জন্মদিনে মায়ের কাছে আসবে না? আমি যে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। তোমার ডাকে আমায় সাড়া দিতেই হবে গো মা, দিতেই হবে, সাড়া দিতেই হবে, দিতেই হবে। তোমার কাছে প্রাণের আরাম, তোমার কাছে প্রাণের আরাম, মনে শান্তি পাই। তোমা বিনা প্রভু মোরা কোন ভুলে যাই। দোষে যে তুমি মোদের ফেলে দূরে চলে গেলে, জন্মাষ্টমীর প্রহর যে শেষ হতে চলল কমলা। গোপালকে এবার ভোগ নিবেদন করতে হবে। মায়ের ডাকে তুমি শুনতে পেলে না বাবা? আমি যে নিজের হাতে তোমার জন্য পায়েস রান্না করেছি। তুমি কি সত্যি আসবে না?
বিপালে যাইলে গো। লোকনাথ, তুমি এসেছো এসেছো বাবা। মায়ের ডাক, সে এড়িয়ে যাব সাধ্যি আছে নাকি আমার? কি গো মা, ছেলেকে দেখেও তুমি কাঁদছো? এই সুখের কান্না বাবা। এসো, তুমি এসো। দেখো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কিরে, তোরা দেখছিস সবাই জড়ো হয়েছিস? গোপাল আর আপনার জন্মদিন একসঙ্গে পালন করব বলে আমরা সবাই অপেক্ষা করছিলাম বাবা। পরের কৃপায় আবার আপনার দর্শন পেয়েছি বাবা। হরিকে তাই বলবো, আপনাকে যেন আর যেতে না দেয়। তোরা কি আমাকে এবার হরির সঙ্গে বাঁধবি না কি রে? সে তো ছোটবেলা থেকেই তুমি তার সাথে জুড়ে আছো, মনে নেই তোমার? জমিদার বাড়িতে যখন গোপাল পুজো হতো, তুমি গান গাইতে। জন্মাষ্টমীর শেষ প্রহর চলছে বাবা, দয়া করে আরতি শুরু করুন। দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। মণি মনোহর নামে বশিষ্ঠ যে ডাকে, সংসারেরও সার নাম বিশ্বামিত্র রাখে। ননিচোরা নাম রাখে গোপবালাগণ, ননিচোরা নাম রাখে গোপবালাগণ। অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম ভক্ত শ্রীরাম।
কখন এলি? তুই এলি আর আমি আসবো না? আগের বার কমলা মাকে কাঁদিয়ে গেছিলি, দেখলি তো কেমন ফিরে আসতে হলো, কেমন মজা। আরতি থামালে কেন বাবা? ওই যে গো মা, গোপাল। গোপালকে তোমার ভোগ নিবেদন করতে হবে। আজ তোমার আর গোপালের জন্মদিন। আজকে আমি নিজের হাতে তোমার আর গোপালের জন্য পায়েস রান্না করেছি। আজ কিন্তু তোমার জন্য দুধ নেই। আজ তোমার কপালে পরমান্ন বরাদ্দ আছে। তুমি আমার জন্য পরমান্ন করেছো? মাগো, কতদিন পর তোমার হাতের পরমান্ন খাবো। কোথায় কোথায় দাও দেখি, দাও। আজ দুজনে মিলে পরমান্ন খাবো গো। এই নাও, আগে তোমাকে নিবেদন করলাম, খাও দেখি। খা লোকনাথ, তুই আগে খা, তবে আমি খাবো। ও কি, ওইটুকু খেলে কেন বাবা? ওইটুকু খেয়ে তো তৃপ্তি পেলাম গো মা। ওরে, তোরা সব যা, এবার যা, ভোগ নিয়ে যে যার বাড়ি যা। যা দেখি, আমাকে একটু শান্তিতে থাকতে দে এখানে। যা যা যা। না বাবা, আমরা কেউ ঘরে যাব না। আমরা সবাই আপনার সাথে এখানে থাকবো। ও, আমাকে পাহারা দিয়ে আটকে রাখতে চাস তো? হ্যাঁ বাবা, আপনাকে আমরা কোথাও যেতে দেব না। আমার কি আর আটকে থাকলে চলবে রে? ওই দেখ না, মহেশ্বর যেমন আমায় নিয়ে এসেছেন তেমনি ফিরিয়ে নিয়েও যাবে। তবে চিন্তা করিস না তো, আজ রাতটা এখানে হরিহরের সঙ্গে কাটিয়ে দেবো। এবার যা তোরা, যা, সব যা দেখি, ঘরে যা। মায়ের ডাক যখন উপেক্ষা করে যেতে পারোনি, তখন দেখব তুমি কেমন করে আর মায়ের আঁচল ছেড়ে যাও। আজ তোমার জন্মদিন না? আজ তুমি মায়ের সাথেই থাকবে। চলো আমার সাথে ঘরে চলো। আমায় আবার কেন টানছো গো মা? কমলা সারা দিন আপনার জন্য অপেক্ষা করে আছে বাবা। আর ওকে কষ্ট দেবেন না। আজ মায়ের অনুরোধটুকু রাখুন আপনি। ঠিক আছে গো মা, তুমি যখন চেয়েছো তখন আজ রাতটুকু তোমার কাছেই থাকবো।
জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। বাবা রাত পোহালে চলে যাবেন নাকি? তুমি ঠিক শুনেছো তো, বাবা শুধুমাত্র রাতটুকুর জন্য এখানে এসেছেন। বাবার কথাই তো তাই মনে হলো। বাবাও কমলাকে বলছিলেন আজ রাতটুকু তিনি থাকবেন। আমার তো মনে হয় ভোর হলেই উনি চলে যাবেন বলে মনস্থ করেছেন। আমি বিছানা করে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো বাবা। মা গো, আমি কি এক গৃহী মানুষ যে বিছানা পেতে শোবো? তার থেকে তুমি ঘুমো, আমি ধ্যান করি। না না, আমার ঘুম পাইনি। তাই বললে হয় নাকি? সারাদিন কত কাজকর্ম করো, আর সারাক্ষণ তো আমার কথা ভেবেই তুমি সারা। এই দেখো না মা, আমি তখন তোমার চোখের সামনেই রয়েছি। তুমি ঘুমিয়ে পড়ো। কি বলছো কি? তাহলে বাবা ফিরে এলেনি বা কেন? আজ বাবার জন্মদিন যে। কমলার মন পুড়ছিল ছেলের জন্য, হয়তো নারীর টানেই ফিরেছেন। আচ্ছা, কোনোভাবেই কি বাবাকে আমরা আটকাতে পারি না? কি করে আটকাবো কাশেশ্বরী? কি করে আটকাবো? তোমার মনে নেই বাবা যাওয়ার সময় কি বলেছিলেন? তোরা যদি আমায় সত্যি মেনে থাকিস, তাহলে আমি যা আদেশ করবো তাই করবি তোরা। এখান থেকে তোরা যে যার ঘরে ফিরে যাবি, কেউ আমাকে পিছু ডাকবি না। তুমি বলো কাশেশ্বরী, উনি চলে যেতে চাইলে তাকে কিভাবে আটকাবো আমরা? তাছাড়া বাবা তো লোকসেবার কাজে ব্রতী হয়েছেন, তাকে কি বাধা দেওয়া যায়? কিন্তু বৌমার যে বড় স্বাদ ছিল তার সন্তান বাবার আশীর্বাদ পাক, তার কি হবে? আচ্ছা, আপনি কি তা চান না? আমি সব সময় চাই বাবার কৃপা এই বারোদিতে সব সময় বর্ষিত হোক, কিন্তু আমি চাইলে কি তা হবে? কাশেশ্বরী, তোমার অনুমান যদি সত্যি হয় তাহলে তো বাবা রাত পোহালি চলে যাবেন। না না, তা হতে দেয়া যাবে না। রাত পোহালে আমরা গিয়ে নয় বাবার পায়ে পড়ব, যে করেই হোক ওনাকে আটকাতে হবে। লোকসেবা বা আরতির সেবা করতে চাইলে উনি এখানে থেকেই করুন না। দরকার পড়লে আপনার জমিদারিতে নয়, আপনি বাবার একটা আশ্রম করে দিন। হ্যাঁ কাশেশ্বরী, এই কথাটা তুমি মন্দ বলনি। আমি যদি এখানে বাবার জন্য একটা আশ্রম গড়ে দিই, তাহলে আর্তেরা খুব সহজেই সেই আশ্রমে এসে বাবার কাছে আসতে পারবে, বাবার সঙ্গে যোগাযোগ করতে পারবে, আর আমরাও বাবার কৃপা থেকে বঞ্চিত হব না। তাহলে কাল ভোরে আপনি নিজে গিয়ে বাবাকে কথাটা বলুন। বলবো কাশেশ্বরী, বলবো। বারোদিন মানুষের মঙ্গলের জন্য বাবাকে আটকানোর ব্যবস্থা করতেই হবে। তোমাকে দু চোখ ভরে দেখলেই আমার শান্তি হয় বাবা। আজ হাজার ক্লান্তি এলেও আমি দু চোখের পাতা এক করব না। কে জানে, আমি ঘুমলেই যদি তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাও, আর কিছুতেই তোমাকে আমি কাজ ছাড়া করব না, কিছুতেই না।